গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমি আছি ঈশা আর আমার সাথে আছে সোমালিকা। তো যেদিনে আমরা একটু রেডি শেডি হয়ে ঘুরতে বের হয় তার মানে বুঝেই নিবে আজকে দিনটা সানডে। তো আজও হচ্ছে সানডে আর আমাদের ঘোরা দিন। মানে সারা সপ্তাহে যাই করি না কেন আমরা সানডের দিনটা আমরা বেরোই। আর ইদানিক আমরা দুজনেই এখন সব জায়গায় বেরোচ্ছি, তাই তো? কারণ বাকি দুজনের কোনো কাজ নেই যেমন তেমন, বাকি কাউকে আর আমরা পাচ্ছি না যাওয়ার জন্য। আর দুজনেই বেস্ট। আর আজকের ওয়েদারটা এতটাই সুন্দর। চ্যানেলের লোকজনকে বল যে আমাদের দুজনের ডুয়োটাই ভালো লাগে নাকি তোর ওই বেস্ট ফ্রেন্ড হয়েছে এখন নতুন নতুন? আমি তো চলে গিয়েছিলাম। বেস্ট, সবাই বেস্ট, কেউ স্পেশাল আনস্পেশাল সেরকম কোনো ব্যাপার নেই। আনস্পেশাল স্পেশাল মানে ওইটাই তো বলছি, মানে সবাই সমান, সবাইকে আমি ইকুয়াল চোখে দেখি। ইকুয়াল চোখে দেখলে হবে না, কিন্তু বলতে হবে ভোটিং। আচ্ছা, তো আজকের ওয়েদারটা হচ্ছে খুবই সুন্দর। আজকে দুপুর থেকে টানা বৃষ্টি হচ্ছিল, দুপুর থেকে কি মানে 11টা সাড়ে 11টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর এখন পুরো মেঘলা ওয়েদারই আছে, সেই জন্য বাকি যাদের সাথে আমরা আসি তারা আসেনি। তো সেই কারণে আজকে আমরা দুজনেই এসেছি। আর আজকে আমরা এসেছি একটা খুবই স্পেশাল জায়গায়, যেটা আমাদের হচ্ছে যে এখানে আমাদের অনেক সুন্দর সুন্দর স্মৃতি জড়িয়ে আছে। তো আমরা এসেছি চৌকানের দিকে। চৌকানের এখানে যে জঙ্গলটা আছে সেখানে আমরা এসেছি। আর দেখতেই পাচ্ছ আরে বলতে দে কথাটা। তো দেখতেই পাচ্ছ আমরা এখন জঙ্গলের মাঝখানে আছি, এই যে এখানে রাস্তায়। তো এখানে হচ্ছে যে আগে যখন আমরা ক্লাস 11-12 পড়তাম এখানে আমরা রোজ আসতাম ক্লাস বাঙ্ক করে, তাই তো? হয় কি না? আর অ্যাকচুয়ালি আমরা দুজনেই আসতাম, আমরা দুজনের ক্রাইম পার্টনার। একটা কথা শেয়ার করতে চাই। হ্যাঁ, আমরা তখন এখানে আসতাম, মানে মোটামুটি তখন 11-12 পড়তাম। সেই 11-এ উঠেছি, তখন থেকে আমরা এখানে আসা শুরু করেছি। হ্যাঁ, তারপর যখন হচ্ছে টিউশন বাঙ্ক করে, স্কুলটা তো আছে, স্কুল বাঙ্ক করে আমরা ইয়েতে যেতাম, ফরেস্ট অফিস। আর টিউশন থেকে মানে তাছাড়া টিউশন ছুটি হয়ে গেল এখানে আসতাম, মানে বেশিরভাগ দিন অফ করতাম না টিউশন। এরপরে বাড়ির লোক দেখবে এতদিন পর আমিও অফ করতাম না, আমিও করতাম টিউশন মানে টিউশন ছুটি হয়ে যাওয়ার পর এখানে আসতাম। বেশিরভাগ দিন সকালবেলাতেই আসতাম আমরা দুজন। আর সব থেকে বড় কথা হচ্ছে তখন আমাদের পুলক এতই বেশি ছিল, ঝড় বৃষ্টি, তাতেও আমরা এখানে আসতাম। না মানে সাইকেল নিয়ে আসতাম, কিন্তু আবার হেঁটে আসতাম, সাইকেল নিয়ে হেঁটে আসতাম, সাইকেলটাকে হাঁটিয়ে এত দূরে আসতাম। কোথায় আমাদের বাড়ি আর কোথায় হচ্ছে চৌকান। আমার বাড়ি তো আরো দূর, জানে না ওদের, ওরা জেনেও লাভ নেই বাড়ি, কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক দূর, প্রায় আধ ঘন্টার মতো লাগে হেঁটে আসলে, মানে বুঝতেই পারছো কতটা দূর। আর হচ্ছে যে তখন আমাদের এই জায়গাটাই বেস্ট ছিল আর কি ঘোরার জন্য, তাই তো? আজকে অনেক দিন পর এলাম। আর অন্য সময়তে আমরা আসি এদিকে রাস্তাতে হাঁটতে আসি, মর্নিং ওয়াক যখন করতে আসি তখন এই রাস্তাটা হয়ে আসি। আর এদিকের ভিউগুলো অনেক বেশি সুন্দর। আর তাছাড়া সবথেকে ভালো লাগে এদিকটা, কারণ অনেক ফাঁকা থাকে, সেই কারণে আরও বেশি ভালো লাগে। তো আজকের ওয়েদারটা যা সুন্দর, আর তার উপরে এরকম একটা সুন্দর জায়গা, দুটোই খুবই হ্যাঁ। তো আমার এখানে আসলে শুধু মনে হয় যে আমি হাঁটতে থাকি, এতটাই ভালো লাগে। তো এইদিকে রাস্তাটাতে আসলে শুধুই মনে হয় খালি হেঁটে বেড়ায়, এত সুন্দর রাস্তাটা। আর বিশেষ করে এত ভালো লাগে কারণ দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, এরকম জায়গা আমার খুবই ভালো লাগে। আর বিশেষ করে জঙ্গল আমার হচ্ছে খুবই ফেভারিট, মানে পাহাড় বলো সমুদ্র বলো তার থেকেও জঙ্গল আমার সব থেকে বেশি ভালো লাগে। আর পরিবেশটা এতটাই শান্ত যে বলার মতো নয়। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা কতটা ফাঁকা, আমার তো এরকম জায়গা খুবই ভালো লাগে। আর তার উপরে আজকে যা সুন্দর ওয়েদার, আর আজকে মানে একটু গরম নেই। হ্যাঁ, সাথে হচ্ছে যে একটা খুব ভালো পার্টনার আছে, তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে। কি হলো? আর হচ্ছে হ্যাঁ হচ্ছে আর হচ্ছে যে মানে বলতে দে বাকিটা। তো আজকের ওয়েদারটা খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা আছে, কারণ এত মানে এই কদিন এত বেশি গরম যে বাড়ি থেকে বেরোনোর ইচ্ছেই যাচ্ছিল না। আর আজকে হচ্ছে বৃষ্টি হয়ে এত সুন্দর হয়ে গিয়েছে পরিবেশটা, মনে হচ্ছে আজকে সারাদিন ঘুরি। তো সেই জন্য আজকে অ্যাকচুয়ালি আমাদের আসার বলতেই দিচ্ছে না। তো আজকে আমাদের আসার হচ্ছে কোনো প্ল্যান ছিল না, আমরা আমি খেয়ে দিয়ে শুয়েছিলাম, তারপর হঠাৎ করে ও ফোন করলো, তারপর আমরা ঠিক করলাম যে আমরা ঘুরু করতে যাব। তো সেই জন্য আজকে চলে এলাম। অ্যাকচুয়ালি আমার জ্বর ছিল, সেজন্য আমি ভেবেছিলাম যে আসবো না, কিন্তু তাও আমি জ্বর গায়ে চলে এলাম ঘুরতে, একমাত্র ওর কথাতে। মানে এমনভাবে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করলো যে আমি আর না বলে থাকতে পারলাম না। তারপর আমারও মনে হলো যে ঘরে থেকেই আর কি হবে, জ্বর তো ওখানে গেল এখানে গেল, তো সেই জন্য চলে এলাম। তো চলো আমরা একটু ছবি তুলে নিই আর কতগুলো ভিডিও বানিয়ে নিই, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। তোমরা স্কিপ না করে আজকে পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, ওকে? তো
তো গাইস আমাদের ছবি টবি তোলা রিলস বানানো কমপ্লিট। এরপর এখান থেকে বেরিয়ে আমরা যাব লালবাঁধ। তো লালবাঁধ যাওয়ার আগে তোমাদেরকে এখানের একবার ভিউটা দেখিয়ে দিই, সেটাই ভুলে গেছি এতক্ষণ ধরে। তো চলো তোমরা ভিউটা দেখে নাও, তারপর আবার লালবাঁধে গিয়ে কথা হবে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চললাম লালবাঁধের দিকে। আর আজ রবিবার ছিল বলে অন্য দিনের থেকে ভিড়টা মনে হয় একটু বেশিই ছিল। তোমরা দেখতেই পাচ্ছ কত লোকজন, এখানে প্রচুর ভিড় ছিল যখন আমরা গিয়েছিলাম। আর পরিবেশটাও এত সুন্দর ছিল যে এই জায়গাটাকে আরও বেশি মনোরম লাগছিল। আকাশে হালকা হালকা মেঘও ছিল তখনও, আর যেহেতু একটু আগে বৃষ্টিও হয়েছে সেই জন্য রাস্তাটাও যেন আরেকটু সুন্দর হয়ে উঠেছিল। আমার তো বেশ ভালোই লাগে এরকম দিনে ঘুরতে। অ্যাকচুয়ালি বৃষ্টির দিনে বাইরে বেরোতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল আজকে, সেই জন্য দিনটা আরও বেশি স্পেশাল হয়ে গিয়েছে। তো বিষ্ণুপুর থেকে কে কে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমার অনেক অনেক ভালো লাগে, তো অবশ্যই কিন্তু জানিও। তারপর আমরা লালবাঁধের সাইডে যে আরেকটা রাস্তা করেছে, মাটির রাস্তা, সেই দিকে আমরা যাচ্ছিলাম। আর এই দিকে তোমরা দেখতে পাচ্ছ কত ভিড়, এখানে সবাই ভিডিও করছিল, ছবিও তুলছিল, দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর পরিমাণে ভিড় ছিল। চলে এসেছি আমরা লালবাঁধে, মানে লালবাঁধের অন্য পাড়ে এসেছি। ওইদিকে পাড়গুলোতে তো অনেক ভিড় ছিল, দেখতেই পেলে। তারপর লালবাঁধ থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। আর এখানে গিয়ে কাণ্ড দেখো, কুকুরটার একতলার উপরে উঠে কীরকম বসে আছে, মানে বিল্ডিং শুরু হওয়ার আগে ওই বোধহয় উদ্বোধন করে দিয়েছে উঠে। তারপর এখানে আমরা খেলাম ফুচকা, আর ফুচকাটা কিন্তু বেশ সুন্দর করেছিল। এই সবেমাত্র এলাম বাড়িতে, আর আজকে অনেক ঘুরে মজা করছি, তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে। তো এখন বাজে 6:30টার মতো, আর চলে এসেছি বাড়িতে। আজকে বেশিক্ষণ ঘুরিনি, অ্যাকচুয়ালি গাড়িতে গিয়েছিলাম বলে তাড়াতাড়ি ঘুরে চলে এসেছি। তো চলো এখন একটু রেস্ট করি। আর আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিবে। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।